আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখছেন শরীফুল আরেফিন ইউটিউব চ্যানেল। আমি শরীফুল আরেফিন আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, ন্যাশনাল এনআইডি কার্ড আমরা কিন্তু অনেক দৌড়াদৌড়ি করে পাই নাই, অথবা কেউ আগের ভোটার হালনাগদকরণ তালিকায় নাম লিখতে পারি নাই দূরে থাকার কারণে বা কাছে থাকার কারণে, যে যেভাবে হোক না কেন আমরা বাদ পড়ে গিয়েছি। তো তাদের জন্য একটি সুখবর, কবে থেকে ভোটার হালনাগাদকরণ তালিকা শুরু হচ্ছে এবং কারা কারা এই তালিকায় নাম লিপিবদ্ধ করতে পারবেন সেটা আমি বলবো, এবং এই ভোটার হালনাগাদকরণ তালিকায় কি কি কাগজপত্র আগে থেকে আপনাদেরকে রেডি করে রাখতে হবে সে বিষয়ে কথা বলবো। তো বন্ধুরা, আপনাকে অবশ্যই আপনার বার্থ সার্টিফিকেট বাংলা এবং ইংরেজি যেটা অনলাইনে পাওয়া যায় সেটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে। 2 নম্বরে রাখতে হবে আপনার পিতা মাতার এনআইডি কার্ডের কপি, কারণ এটার সাথে মিল রেখেই কিন্তু আপনার এনআইডি কার্ড তৈরি করতে হবে। নতুবা আপনার হবে কি, যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু এই ভুলের মাসুল যারা এন্ট্রি করতেছে নামগুলো তারা দেবে না, আপনাকেই দিতে হবে। এছাড়া আরেকটা জিনিস সেটা হচ্ছে, আপনি যদি পড়াশোনা করে থাকেন, শিক্ষিত হয়ে থাকেন, আপনার যদি এডুকেশনাল কোনো সার্টিফিকেট থেকে থাকে, তাহলে সেই সার্টিফিকেটের সাথে মিল রেখে কিন্তু আপনাকে এনআইডি কার্ডটি অবশ্যই তৈরি করতে হবে। অর্থাৎ সার্টিফিকেটে যে নামগুলো আছে ওই নামগুলোই কিন্তু ভোটার হালনাগাদকরণের সময় এই নামগুলোই কিন্তু ওখানে দিতে হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন এবং পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর যে ন্যাশনাল আইডি কার্ড সেটার দেখে নামটি সঠিকভাবে দিতে হবে। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার হাজব্যান্ডের এনআইডি কার্ডে যে নামগুলো থাকবে সেই নামগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ডকুমেন্টসগুলো থেকে সঠিক নামগুলো অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এবং ওনারা যখন নামটি লিখে নিচ্ছেন তখন এটা আপনি আবার সুন্দর মতো দেখে নেবেন যে নামটি সঠিক মতো লেখা হয়েছে কি না। এরপরে যেটা আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে, যারা এনআইডি কার্ড করতে পারেন নাই বা ভোটার হালনাগাদকরণ তালিকা থেকে আগের বারে বাদ পড়েছেন দূরে থাকার কারণে বা কাছে থাকার কারণে, যেভাবেই হোক, তারা কবে থেকে এই হালনাগাদকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন বা এখানে নাম লিপিবদ্ধ করতে পারবেন। এটা হচ্ছে জানুয়ারি মাসের 20 তারিখ 2025 থেকে কিন্তু আপনাদের ভোটার হালনাগাদকরণ তালিকার কার্যক্রম আপনাদের এলাকায় শুরু হবে। সেখানে মাইকিং করে বলে দেওয়া হবে। যদি মাইকিং নাও করা হয় তাহলেও আপনারা খোঁজ রাখবেন যে কবে থেকে আপনাদের এলাকায় এই কার্যক্রমটি শুরু হচ্ছে, এবং এইখানে এনআইডি কার্ড কারা করতে পারবেন, ভোটার তালিকায় কারা নাম লেখাতে পারবেন সেই বিষয়ে বলছি। সেটা হচ্ছে, আপনাদের 2008 সালের পহেলা জানুয়ারি যাদের জন্ম, 2008 সালের পহেলা জানুয়ারিতে যাদের জন্ম অথবা তার আগে যাদের জন্ম তারিখ, তারাই শুধুমাত্র এই ভোটার হালনাগাদকরণ তালিকায় নাম লিপিবদ্ধ করে এনআইডি কার্ড হাতে পেতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকার পেয়েছেন। তো উপকার পেয়ে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।